চ্যাংড়ার পাথার এলাকাতে বিশাল এক এলাকা জুড়ে কথিত কিছু গল্পকে কেন্দ্র করে এখানে আমরা দেখতে পাচ্ছি এমন কাজ সেখানে সংগঠিত হচ্ছে যেগুলো আসলে শরীয়ত সমর্থন করে না। লোকমুখে প্রচলিতভাবে প্রচার করা হয় যেই চ্যাংড়ার পাথার এই জায়গাতে বাদশাহ সিকান্দারের ছেলে গাজী কালু অবস্থান করতেন, বসবাস করতেন, এবং সেখানে তার একটা কবর রয়েছে এবং কবরকে কেন্দ্র করে এই পাশে বিশাল বড় একটা রাজ সিংহাসন চেয়ার স্থাপন করা হয়েছে এবং জনগণের মধ্যে প্রচার করা হয় যে এখানে জিন পরীর বিচার করা হয়। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার রাতের বেলা যে সমস্ত জিন পরী অন্যায় অপকর্ম করে, শয়তানি কাজ করে, তাদেরকে ধরে এখানে বিচার করা হয় এবং এই কবর এবং এই রাজসিংহাসন চেয়ারকে কেন্দ্র করে আশেপাশের মানুষেরা এখানে এসে সেজদা করছেন, হাত তুলে দোয়া করছেন, এমনকি এখানে মানত করছেন যে কার সন্তান অসুস্থ, এখানে মানত করলে নাকি সুস্থ হয়ে যাবে। এখানে এই মাজারকে কেন্দ্র করে এক ধরনের শিরকি কাজে তারা লিপ্ত হচ্ছেন। এমনকি পাশে একটা বিশাল বড় বটগাছ রয়েছেন, এই বটগাছকে কেন্দ্র করে গল্প ছড়ানো হয়েছে যেই বটগাছের গায়ে কেউ হাত দিতে পারে না, পাতা কেউ ছিঁড়তে পারে না। এমনকি এমনও গল্প প্রচলিত আছে যেই বটগাছের একটা ডাল কোনো একটা কৃষক কাটার কারণে একই রাতে তার পরিবারের 4 ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ করে। আসলে এই যে সমস্ত বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, ইসলামী শরীয়তের ফয়সালা কি? সর্বপ্রথম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। সুতরাং পৃথিবীতে জিন আছে, জিনের অস্তিত্ব আছে, এটা অবিশ্বাস করলে ঈমান থাকবে না, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু জিন পরীর বিচার কোনো একটি নির্দিষ্ট জায়গায় সংগঠিত হয় অথবা কোনো সিংহাসন চেয়ারের ওপরে জিন পরীর বিচার করা হয়, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এমন কোনো বক্তব্য কোরআন সুন্নাহয় আমরা খুঁজে পাই না।